নদীমাতৃকা দেশ, এবং আমাদের তার জন্য প্রচুর টাকাও চলে যায়, জলে খরচও হয়ে যায়। আমরা 15 কোটি প্রায় ম্যানগ্রোভের গাছের চারা লাগিয়েছি, যাতে সমুদ্র পাড়গুলো শক্তিশালী হয়। এই সব জায়গায় আমাদের অনেক কাজ হয়েছে। বসিরহাট জেলা আপনারা জানেন নতুন জেলা হিসেবে আমরা ঘোষণা করব, সিদ্ধান্ত নিয়েছি। নতুন বসিরহাট স্বাস্থ্য জেলা এবং বসিরহাট পুলিশ জেলা ঘোষণা করা হয়েছে। বসিরহাটে সুপার স্পেশালিটি হসপিটালও হয়েছে, মিষ্টি হাবও হয়েছে। এছাড়াও মনে রাখবেন, আগে বাচ্চারা বাড়িতে জন্মাতো, ফলে তাদের সার্টিফিকেট থাকতো না, বার্থ সার্টিফিকেট। এখন বিশেষ করে সন্দেশখালী বলুন, আপনার হিঙ্গলগঞ্জই বলুন, এই সব জায়গাগুলোতে আমরা মায়েরা যখন বাচ্চা হবে তার আগে হাসপাতালে নিয়ে যাওয়ার আগের পর্যায়ে তাকে এখানে আমরা ওয়েটিং হাট তৈরি করে দিয়েছি। ওয়েটিং হাটে তাদের এনে রাখা হয়, তারপরে বাচ্চাটা যেন হসপিটালে গিয়ে ভালোভাবে সুস্থভাবে হয় এবং তার জীবনটা যাতে সুন্দর হয়, ভবিষ্যৎ হয়, তা করতে গিয়ে মনে রাখবেন, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন এই সংখ্যাটা ছিল 60% ইনস্টিটিউশনাল ডেলিভারি বেবি, আর আজকে এটা হয়ে গেছে 99%। কারণ এই হাটগুলো করার ফলে মা বোনেরা এই সুযোগটা কাজে নিতে পারছেন। আর এক্ষেত্রে আমাকে আশার মেয়েরাও হেল্প করে, ICDS এর মেয়েরাও হেল্প করে, এবং যারা বনের কর্মী থেকে শুরু করে সকলে হেল্প করে। বাট কিছু কিছু জায়গায় বনের যারা কাজ করে তাদের সম্বন্ধে কিছু কমপ্লেনও আসে। কমপ্লেনটা কি না, রাস্তা দিয়ে তাদের যেতে দেওয়া হয় না। আমরা সেগুলো বলি যে দেখো, মানুষ যেখানে যাতায়াত করে সেই জায়গাটা বন্ধ করো না। যাই হোক, এ কথাগুলো তো হলো বাস্তব কথা। এবার আমি আপনাদের 3-4টে পলিটিক্যাল কথা বলবো। 2021 মানে 3 বছর আগে আমাদের যে লাস্ট বিধানসভা নির্বাচন হয়, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভান্ডার করব। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি। আমরা বলেছিলাম কৃষকদের বছরে 10,000 টাকা করে দেব, সেটা দিচ্ছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, সেটা দেওয়া হচ্ছে। এবং আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার জন্য স্মার্ট কার্ড করে দেবো, সেটাও করে দিয়েছি। আর যেটা বলিনি তা অনেক করেছি। আপনারা জানেন ক্লাস 9-এ উঠলে ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায়। যখন ক্লাস 12-এ ওঠে তখন তারা কি পায়? স্মার্টফোন পায় বিনা পয়সায়, পড়াশুনো করতে সুবিধে হয়। আসছে বার থেকে আমরা একটা ক্লাস 11-এ দেবো, যাতে 11-12 দুটো ক্লাসই তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। আমি আপনাদের একটা কথা বলি, আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি। এবং আরো অনেক, মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা দেওয়া হয় রূপশ্রী। ওল্ড এজ পেনশন দেওয়া হয়েছে প্রায় 28 লক্ষ লোকের। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি। কিন্তু আগামী দিনেও 3 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার 100 দিনের কাজে টাকা দেয় না, জলে টাকা দেয় না, খাদ্যে টাকা দেয় না, স্বাস্থ্যে টাকা দেয় না, রেশনে টাকা দেয় না, এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না। কিন্তু 100 দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে, মাথার ওপরে জিনিস বয়, মাটি বয়, কাপড় বয়, ইট বয়, তাদের সংসার চলবে কি করে? এবং সেই জন্যে 100 দিনের যে টাকা বাকি ছিল 69 লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। কি পেয়েছেন কি পাননি? পেয়েছেন কি পাননি? পেয়েছেন 100 দিনের কাজের টাকা। যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে।
যদি কেউ না পেয়ে থাকেন ভিডিওকে জানিয়ে দেবেন। প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। আর এখনকার নয়, এখন 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, গত মাস থেকে চালু হয়েছে। এটা হচ্ছে 50 দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব। আর প্রয়োজনে যারা 50 দিনের কাজ করতে পারবে বেশি, 60 দিনও করে দেবো। এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না, টাকাটা আমরাই দিয়ে দেবো। আস্তে আস্তে বাড়ি আমরা করে দেবো, কিন্তু বাংলায় তো করতে গেলে 1 কোটি বাড়ি করতে হবে। সবে 43 লক্ষ হয়েছে, কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের 11 লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে, আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির 11 লক্ষ লোকের টাকাটা দিয়ে দেবো। পরে তারপরের বারে আবার আসবে, আবার যারা ফেজ বাই ফেজ চলে আসবে, আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে। আর 1.5 বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এই কাজটা আমরা করছি। শুনুন, আমরা যেটা বলি আমরা করি। আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন আর টিভি আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে। কজনের খোঁজ নেন? 1000 কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আমি বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল দিচ্ছি, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আর বাহবা নন্দলাল ভোটের আগে বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস তো দেয়নি, গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে। এটা নাকি ওদের গ্যারেন্টি। আমি বলি নো গ্যারেন্টি, 420। ওদের গ্যারেন্টি কি? বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন। মা বোনেরা যারা পেছনের দিকে বসে আছেন, ভাইরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন, বিদ্যুৎ পাচ্ছেন। তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি, 420। বলেছিল সবাইকে 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, পেয়েছেন? ইলেকশনের সময় কাউকে 2000 চক্রান্ত করার জন্য 5000 তাকে দিয়ে লিখিয়ে নেওয়া, চক্রান্ত করা। এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। আর যে ধরলো তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল। বাবা, কি সুন্দর চলছে আমাদের দেশটা। আমি আপনাদের বলি, তাহলে বিনা পয়সায় গ্যাসটাও পাচ্ছেন না, তার মানে এটাও নো গ্যারেন্টি, এটা হচ্ছে 420। মনে রাখবেন, 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, পেয়েছেন? পাননি। নো গ্যারেন্টি, 420। বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, চাকরি তো দেয়নি। উপরন্ত আমার 26,000 টিচারের চাকরি খেয়ে নিতে গেছিল। মানুষ খেকো বাঘ দেখেছেন? মানুষ খেকো, চাকরি খেকো বাঘ দেখেছেন? কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে বাবা মারা পড়ায়, সে বড় হয়ে যদি একটা চাকরি পায়, সংসারটাকে দেখে রাখে, তাকে বড় করে মানুষ করে সারা জীবনের জন্য, মা বাবাকে দেখে রাখবার জন্য। অথচ দেখুন, বললো বোমা ফাটাবো। কি বোমা ফাটাবে? না তো 26,000 লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে, নাচতে নাচতে বলছে দিন টাকা। বোমা ফাটাচ্ছে, বোমা। এদের আপনারা বিশ্বাস করেন? দেশটাকে বিক্রি করে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিগুলোকে বিক্রি করে দিয়েছে, সংবিধানকে বিক্রি করে দিচ্ছে, শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে, এনআরসি বিল করছে, এনআরসি করেছে, সিএএ করেছে, ইউনিফর্ম সিভিল কোড করেছে। আপনারা কি জানেন এগুলো করলে কি হবে?
এনআরসি আসামে শুরু হয়ে গেছে আবার আন্দোলন। এনআরসি মানে আপনাকে তাড়িয়ে দেবে। আমি বাংলায় এনআরসি করতে দেব না, দেব না, দেব না বলে গেলাম। কেন মতুয়াদের মিথ্যে ছবি দেখাচ্ছে? ওটা কেন? ওটা ভোভা। মানুষকে তাড়ানোর একটা মিথ্যে ছলনা ছবিটা সাজিয়ে তৈরি করেছে। যে নেবে সেই বিদেশি হয়ে যাবে। 3 নম্বর, ইউনিফর্ম সিভিল কোড। আপনারা কি জানেন? তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে, ওবিসিদের তুলে দেবে, আদিবাসীদের তুলে দেবে, সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে। আমরা যারা হিন্দু, আমরাও এর থেকে রেহাই পাবো না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই চলে যাবে। একমাত্র মোদি থাকবে, আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে, আর দেশে কেউ থাকবে না। আজকে ভয় পেয়েছে, তাই মিথ্যে কথাটা আগে বলছে যে মুসলিমরা নাকি তপশিলীদের সব সংরক্ষণ কেড়ে নেবে। হয় কখনো এটা? একেবারে বাজে কথা। মুসলিমরা আপনার সংরক্ষণ করবে কেন? এটা আপনার সাংবিধানিক অধিকার তপশিলীদের। তার কারণ এটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে করে গেছে। কেউ কারো অধিকার কাটতে পারে না। আর সংখ্যালঘুরা এই কাজ করবে, আপনারা এটা বিশ্বাস করেন? এটা কখনো হতে পারে না। ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে, আমি করে দিয়েছিলাম। 17% রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে, আর 97%। কেন মুসলিমরা আপনাদের কাছে হাত দেবে? আমরা সবাই কি মরে গেছি? হিন্দু হিন্দুর মতো চলবে, মুসলিম মুসলমানের মতো সম্মান পেয়ে চলবে, তপশিলি তপশিলির মতো চলবে, আদিবাসী আদিবাসীর মতো চলবে। মনে রাখবেন, প্রত্যেকের একটা ইজ্জত আছে, প্রত্যেকের একটা সম্মান আছে। হিন্দুরা যেমন মুসলিমদের ঘৃণা করে না, মুসলিমরাও হিন্দুদের ঘৃণা করে না। এটা মাথায় রাখবেন। এই পৃথিবীতে